কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত উপভোক্তাদের নাম নথিভুক্ত রয়েছে তাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা চলে এসেছে রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে। কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা কোন কোন কৃষকেরা পাবে না সে সম্পর্কিত কিন্তু নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। জানিয়ে দেওয়া হয়েছে যে আধার লিঙ্ক যদি কোনোভাবে না থাকে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পে, সেক্ষেত্রে কিন্তু কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা পাচ্ছে না। আপনি কিভাবে বুঝবেন যে আপনার কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক রয়েছে কিনা, বা যদি আধার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনি আধার লিঙ্ক কিভাবে করবেন, কী কী ডকুমেন্টস তার জন্য প্রয়োজন হচ্ছে, এবং সর্বোপরি আমরা জেনে নেব যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা রাজ্য সরকার কবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ছাড়তে চলেছে। সমগ্র বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। কৃষক বন্ধু প্রকল্পে কারা কারা টাকা পাবে না সে বিষয়ে কিন্তু যে ঘোষণাটা চলে এসেছে, দেখুন, যে সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক করা হয়নি তারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবে না, এবং তাদেরকে টাকা পেতে গেলে অবশ্যই নিকটবর্তী যে কৃষি দপ্তর রয়েছে সেখানে গিয়ে আধার লিঙ্ক করে নিতে হবে। আধার লিঙ্ক করানোর জন্য কি কি সঙ্গে নিয়ে আসতে হবে, দেখুন, আধার কার্ডের জেরক্স নিয়ে যেতে হবে এবং ভোটার কার্ডের জেরক্স আপনাকে নিয়ে যেতে হবে। এছাড়া ব্যাংকের পাসবই, অর্থাৎ যে অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসে সেই ব্যাংকের পাসবইয়ের জেরক্স নিয়ে আপনাকে আপনার স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে কিন্তু আধার লিঙ্ক করে আসতে হবে। মনে রাখবেন, আধার লিঙ্ক না হলে পরবর্তী কিস্তির টাকা আপনার ব্যাংকে জমা হবে না। কৃষক বন্ধু প্রকল্পের আধার লিঙ্ক রয়েছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন, দেখুন, কৃষক বন্ধু প্রকল্পে আপনার আধার লিঙ্ক রয়েছে কিনা সেটা চেক করার জন্য প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। তারপর সেখান থেকে নথিভুক্ত কৃষকের তথ্যে ক্লিক করতে হবে এবং পরবর্তী পেজে আমরা আবার কিন্তু ভোটার কার্ড নাম্বার বসিয়ে বা আপনার মোবাইল নাম্বার বসিয়ে সার্চ করলে আপনার স্ট্যাটাসে চলে আসবে যে আপনার আধার লিঙ্ক রয়েছে কিনা। আমরা কিন্তু প্র্যাকটিক্যালি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এবারে চেক করে নেব যে আপনি কিভাবে দেখে নেবেন অনলাইনে যে আপনার কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক রয়েছে কিনা। কৃষক বন্ধু প্রকল্পে আপনার আধার লিঙ্ক রয়েছে কিনা সেটা আপনি যদি চেক করতে চান নিজেই অনলাইনে, সেক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে লিঙ্কটা দেখুন, কৃষকবন্ধু.gov.in। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পরে নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করলে আপনি দেখবেন নথিভুক্ত কৃষকের তথ্য আপনি পেয়ে যাবেন। এখানে নথিভুক্ত কৃষকের তথ্যের উপর আপনি ক্লিক করবেন। নথিভুক্ত কৃষকের উপরে তথ্যের উপরে ক্লিক করলে আপনার সামনে এইভাবে ইন্টারফেস চলে আসবে। প্রথমে আপনাকে অপশন দেওয়া হবে সিলেক্ট অপশন, এবং তার মাঝে সিলেক্ট অপশন পেয়ে যাবেন। সিলেক্ট অপশনের উপরে ক্লিক করবেন, দেখবেন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, কেবিআইডি, মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এগুলোর যে কোনো একটা দিয়ে আপনি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। যেহেতু আমরা আধার লিঙ্ক রয়েছে কিনা সেটা জানার জন্য আমরা চেক করছি, সেক্ষেত্রে আমরা কিন্তু দিয়ে দেবো ভোটার কার্ড নম্বর, এবং এর নিচে যে আইডি নম্বর এখানে দেখুন রয়েছে, এখানে ভোটার কার্ড নম্বরটা বসিয়ে আপনি কি করবেন, আই এম নট এ রোবটের উপরে ক্লিক করবেন। তারপরে কিন্তু সার্চ যে অপশনটা পেয়ে যাবেন সেই সার্চ অপশনের উপরে ক্লিক করবেন। ভোটার কার্ড নাম্বার এবং আই এম নট এ রোবটের উপরে ক্লিক করার পরে যখন আপনি সার্চ অপশনের উপরে ক্লিক করবেন আপনার সামনে ওই কৃষকের সমস্ত তথ্য কিন্তু স্ক্রিনে শো করবে। এবার এখান থেকে আপনি দেখে নিতে পারবেন, দেখুন এখানে আধার নম্বর যে ঘরটা রয়েছে, এখানে এই আধার নম্বর ঘরের নিচে যদি আপনার আধার কার্ড নম্বর বসানো থাকে সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক রয়েছে। যদি এই আধার নম্বরের ঘরটা ফাঁকা থাকে বুঝবেন যে আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক করা হয়নি, অর্থাৎ কেওয়াইসি করা হয়নি। সেক্ষেত্রে আপনাকে পূর্বে যে বলা ডকুমেন্টসগুলো সেগুলো নিয়ে আপনার স্থানীয় কৃষি অফিসে গিয়ে আপনাকে আধার লিঙ্ক করে নিতে হবে যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে চান। যদি এখানে আধার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন না। আমরা জেনে নেব 2025-এর কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে কৃষক বন্ধু প্রকল্পের দেওয়া হবে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে যে টাকা দেওয়া হয় সেটা সাধারণত দুটো মরশুমে ভাগ করে দেওয়া হয়। প্রথম ভাগে আসে কিন্তু খরিফ মরশুম, এবং সেই সময়টা শুরু হয় এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। অপরদিকে দ্বিতীয় ভাগে টাকা আসে রবি মরশুমে, এবং সেই সময়টা শুরু হয় অক্টোবর মাস থেকে মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত। খরিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফ থেকে এসছে 29শে জুলাই, তাই এবারে কিন্তু আসবে রবি মরশুমের টাকা। কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টের স্ট্যাটাসে কিন্তু ইতিমধ্যে বড় পরিবর্তন এসছে।
টাকা দেওয়ার যে 3টে আলাদা আলাদা ধাপ সেটা কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। বর্তমানে উপভোক্তাদের অ্যাকাউন্টে ভ্যালিডেশনও চলে এসছে, কিন্তু কিছু কিছু উপভোক্তাদের এই কাজ সম্পূর্ণ হয়েছে, যদিও কিছু কৃষকের এখনও সেই স্টেপ আসতে বাকি রয়েছে। নতুন আপডেট অনুযায়ী জানা যাচ্ছে যে কৃষকদের আর বেশি দেরি করতে হবে না রবি মরশুমে টাকা পাওয়ার ক্ষেত্রে। এই মাসেই কিন্তু ব্যাংকে চলে আসছে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা, অর্থাৎ এই ডিসেম্বর মাসেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফারের উদ্দেশ্যে ছাড়তে চলেছে নবান্ন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।